আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এক বন্ধু সপ্তর্ষিদের বাড়ি শ্রীরামপুরে। সকাল থেকেই তুমুল বৃষ্টি। আমাদের কলকাতা থেকে শ্রীরামপুর পৌঁছতে প্রায় সময় লেগে গেল 1.5 ঘন্টার উপরে। তো ওখানে পৌঁছে সবার সাথে পরিচয় পর্ব শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করে আমরা রওনা দিলাম ঠাকুর দালানের দিকে। এখানকার দেবাড়ির দুর্গাপুজো বহু বছরের পুরানো, তাই হাতে একটু সময় পেয়েই আমরা চট করে দেখে এলাম তারই একটি ঝলক। পৌঁছে দেখি পুজোর প্রস্তুতি পর্ব পুরোদমে চলছে। তার সাথেই সপ্তর্ষির কাছে শুনে নিলাম জমিদার বাড়ির দুর্গাপুজোর টুকরো টুকরো ইতিহাস। আপনারাও ওর মুখেই শুনে নিন। হুগলি জেলার শ্রীরামপুরের দেবাড়ির দুর্গাপুজো এবছর 275 বছরে পড়ল। এখানে আমাদের বাড়িতে রথের দিন কাঠামো পুজো হয়। ঠাকুরকে যে কাঠামোয় তৈরি করা হয় মাটি দিয়ে, সেই কাঠামো পুজো হয় রথের দিন। তারপর ঠাকুর গড়া আরম্ভ হয় এবং তারপর মহালয়ার দিন সাধারণত চক্ষুদান হয়ে থাকে এবং তারপর তৃতীয়ার দিন আলপনা দেওয়া হয় জল চৌকিতে, যে চৌকির ওপরে ঠাকুরকে রাখা হয়। তারপর চতুর্থীর দিন ঠাকুরকে তোলা হয় সেই জল চৌকিতে। তারপর পঞ্চমীর দিন বোধন হয়, আর ষষ্ঠীর দিন বরণ। বাড়ির কুলবধূ যারা, বউ যারা, তারা ঘুরে ঠাকুরকে প্রদক্ষিণ করে বরণ করে থাকেন। আর তারপর যা পুজো, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হয়ে দশমীর দিন ঠাকুরকে দালানে, মাটির দালান থেকে নিচে বড় দালানে নামিয়ে তারপর বাড়ির বউয়েরা আবার বরণ করেন এবং তারপরে বিসর্জন হয়। এই পুজোর বয়স 275, যদিও লিখিতভাবে অফিসিয়াল যাকে বলে, কিন্তু আমাদের জ্যেষ্ঠরা বলে থাকেন যে এটার আসল বয়স 300-রও বেশি, কিন্তু লিখিতভাবে এটা 275ই এবছর পূর্ণ হচ্ছে। একটা ইউনিক বলা যায়, আরও কিছু অন্যান্য পুজোতেও হয় যদিও, কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। বাড়ির পুজোতে কিছু কিছু জায়গায় দেখা যায়। সেটা হচ্ছে বেড়াঞ্জলি বলে একটা জিনিস হয় আমাদের এখানে। সেটা হয় নবমীর দিন। তো বাড়ির যারা স্বামী স্ত্রী বিবাহিত কাপল অর্থাৎ, তারা একসাথে ঠাকুরকে প্রদক্ষিণ করেন। এইটার নাম বেড়াঞ্জলি। এটা নবমীর দিন হয়। ঠাকুর দালান থেকে বেরিয়েই আমরা আশপাশটা ঘুরে দেখলাম। পাশেই ছিল গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাটের পাশেই অবস্থিত শ্রীরামপুর কলেজ। আমরা গঙ্গার পার বরাবর কিছুক্ষণ হাঁটতে থাকলাম। জায়গাটা ভীষণ রকম শান্ত এবং সাজানো গোছানো। তারপর ফিরে লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার পথেই দেখে নিলাম গোস্বামী বাড়ি, যা শ্রীরামপুর রাজবাড়ি হিসেবেও পরিচিত। এখানে বহু সিনেমার শুটিংও হয়েছে, তার মধ্যে আমার দেখা ভূতের ভবিষ্যৎ অন্যতম। আমরা আশপাশটা ঘুরে দেখে সারাদিনের বিভিন্ন সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফিরে এলাম বাড়ি।
ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।